আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ১ম এ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন, আমি যদি আমার মেসেজ অপশনে যাই, এখানে দেখেন আমাকে মাত্র ১ মিনিটের ব্যবধানের ভিতরে কয়টা এসএমএস পাঠিয়েছে গ্রামীণ সিম আমাকে। যখনই আমাকে দেখা যায় যে ১ মিনিটের ভিতরে এতগুলা যখন এসএমএস পাঠায় তখন কিন্তু খুবই বিরক্ত লাগে। খুবই বিরক্ত বোধ করি। আজকে আমি আপনাদেরকে যে কাজটা শেখাবো সেই কাজটি হচ্ছে আপনারা চাইলেই কিন্তু এখন থেকে আপনাদের মেসেজটাকে আসা বন্ধ করে দিতে পারবেন। আপনি শুধু একটি করে কোড ডায়াল করবেন। একটি কোড ডায়াল করার সাথে, সাথে কিন্তু আপনার গ্রামীণ সিম থেকে, এয়ারটেল সিম থেকে, রবি সিম থেকে এসএমএস গুলো আসা বন্ধ হয়ে যাবে। আপনি যদি চান যে আপনার ফোনে অফারের যে এসএমএস গুলো রয়েছে, সেই এসএমএস গুলো আসুক, তাহলে কিন্তু আপনারা আবার পুনরায় এসএমএসটা আসা চালু করতে পারবেন। আপনাদের এসএমএস আসাটা কিভাবে বন্ধ করবেন, সেই কাজটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে। যদি এই ভিডিওটি দেখে আপনাদের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন আর কথা না বলে আমরা আমাদের ভিডিওর মূল কাজে চলে যাই। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের গ্রামীণ সিম থেকে কিভাবে এসএমএস গুলাকে আসা বন্ধ করবেন। তার জন্য আপনারা চলে যাবেন প্রথমে আপনাদের ফোনের ডায়াল প্যাডে। ফোনের ডায়াল প্যাডে আসার পর তারা গ্রামীণ সিম যারা ইউজ করতেছেন তারা এসএমএসটা অফ করার জন্য এখানে ডায়াল করে দিবেন *121*110 হ্যাশ লিখে ডায়াল করে দিবেন। তো আপনারা এই কোডটা ভালোভাবে দেখে নিন। তারপর আমি স্ক্রিনে দিয়ে দিব। তো আপনারা সেখান থেকে দেখে তারপর এই কোডটাকে ডায়াল করবেন। তো আমি এখান থেকে ডায়াল করে দিতেছি। ডায়াল করে দেওয়ার পর এখান থেকে আমি আমার একটা সিমে ডায়াল করে দিতেছি। যেহেতু আমার দুটোটা গ্রামীণ সিম, তো একটার মাঝে আমি ডায়াল করে দিলাম। ডায়াল করে দেওয়ার পর এখানে কিন্তু একটা এসএমএস এর জন্য অপেক্ষা করতে হবে। তো আমি একটু ওয়েট করেন, একটা এসএমএস আসার জন্য একটু অপেক্ষা করতেছি। এসএমএসটা আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এসএমএস এর মাধ্যমে তারা আমাকে কি জানিয়েছে। দেখেন আমার এসএমএসটা কিন্তু চলে আসছে। তো উপরে দেখেন আমার এসএমএসটা চলে আসছে। তো আমি আপনাদেরকে একটু এসএমএসটা দেখাই যে এসএমএসটা কি আসলো। তো এই হচ্ছে আমার এসএমএস। তো আমি এসএমএসটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে আমার যে এসএমএসটা দিয়েছে তারা, সেই এসএমএসটা হচ্ছে আপনার ডো নট ডিস্টার্ব সেবা চালুর অনুরোধটি গ্রহণ করা হয়েছে। পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে সেবাটি চালু করা হবে। পুনরায় প্রফেশনাল এসএমএস পেতে চাইলে ডায়াল করে নিতে হতো। এখন আপনি যদি চান যে পরবর্তী সময়ে আপনার এসএমএসটা আসা চালু করবেন, তার জন্য কিন্তু আপনারা এখান থেকে দেখেন সেই কোডটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের গ্রামীণ সিম থেকে যে বিরক্তকর এসএমএস গুলো আসছে সেটি কিন্তু আপনারা অফ করে রাখতে পারবেন। এখন দেখাবো আপনাদেরকে যারা আপনারা রবি সিম এবং এয়ারটেল সিম, ২ টা সিম তো একই কোম্পানি, তারা কিভাবে এই এসএমএস আসাটা বন্ধ করবেন। তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডায়াল প্যাডে। ফোনের ডায়াল প্যাডে আসার পর এখানে আপনারা ডায়াল করে দিতে হবে *7# লিখে ডায়াল করে দিবেন। *7# লিখে ডায়াল করে দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। যারা আপনারা এয়ারটেল এবং রবি সিম ইউজ করতেছেন তাদের ক্ষেত্রে এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখেন সবার প্রথম যে অপশনটা রয়েছে ১ নম্বরে চেক ইউর প্রমোশনাল এসএমএস স্ট্যাটাস। তো আমি এখান থেকে চেক করার কোনো প্রয়োজন নাই। তো আমি যেহেতু এসএমএসটাকে অফ করব, অফ করার জন্য ২য় নাম্বার যে অপশনটা রয়েছে স্টপ রিসিভিং প্রমোশনাল এসএমএস। তো আপনারা এখান থেকে যদি 2 লিখে সেন্ড করে দেন তাহলে কিন্তু আপনাদের এয়ারটেল সিম এবং রবি সিম থেকে এসএমএস আসাটা বন্ধ হয়ে যাবে। পুনরায় যখন আপনারা এসএমএস আসাটা চালু করবেন তখন কিন্তু আপনাদের আবারও পুনরায় *7# লিখে ডায়াল করে দিবেন। আপনারা ৩য় নাম্বার যে অপশনটা রয়েছে স্টার্ট রিসিভিং প্রমোশনাল এসএমএস, এখানে যদি আপনারা 3 লিখে সেন্ড করে দেন তাহলে কিন্তু পুনরায় আপনার সিমে এসএমএস আসতে শুরু হয়ে যাবে। আমি আপনাদেরকে যে কোডগুলা দেখালাম এই কোডগুলা যদি ডায়াল করে দেন তাহলে আপনাদের ফোনে এরকম বিরক্তকর এসএমএস গুলো আর আসবে না। আপনি চাইলে পরবর্তীতে আবার আপনি অন করে নিতে পারবেন। তো এই কাজটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।